মোবাইলে স্ক্রিনশট সমস্যা, মানে আমাদের অনেক প্রয়োজনে কিন্তু মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়। তো অনেকের মোবাইলে রয়েছে স্ক্রিনশট নেওয়া যায় না, নানা রকম সমস্যা কিন্তু দেখায়, স্ক্রিনশট হয় না। তো আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি এই ভিডিও থেকে 100% সমাধান পাবেন। তো আপনি অনেক সেটিং আপনি দেখে ফেলেছেন, কোনো কিছুতে আপনার কাজ হচ্ছে না, এটা আপনার একদম শেষ ভিডিও, এখান থেকে আপনি আশা করি সমাধানটা আপনি পাবেন। তো এখন আপনার এরকম সমস্যা হলে আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার গুগল প্লে স্টোর থাকবে এখানে। তো এই জায়গায় চলে আসার পর আপনি সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন স্ক্রিনশট টাচ। দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট টাচ, আপনি এইটা লিখে এখান থেকে সার্চ করবেন। যখন আপনি এইটা লিখে সার্চ করবেন, এখান থেকে দেখবেন আপনার এমন একটা অ্যাপ কিন্তু চলে আসবে। অ্যাপটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনি অ্যাপটা ওপেনে ক্লিক করে অ্যাপটা এখান থেকে ওপেন করে নেবেন। যখন আপনি এখান থেকে অ্যাপটা ওপেন করবেন, আপনার সামনে এরকম আসলে এখানে আপনি একদম কর্নারে আপনি দেখতে পাবেন এই যে ওকে নামে একটা অপশন, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার উপরে একটা অপশন রয়েছে, আপনি কি করবেন, স্টার্ট ক্যাপচার, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে ওকে, আপনি কি করবেন, আবার ওকেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কোনো রকম পারমিশন চাইলে অবশ্যই আপনি পারমিশন গুলো দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন আপনার এরকম ডিসপ্লে এফেক্ট। তো আপনি কি করবেন, এখান থেকে কিছুক্ষণ আগে যে অ্যাপটা আপনি ইনস্টল করলেন স্ক্রিনশট টাচ, আপনি কি করবেন, ওইটা এখান থেকে খুঁজে বের করে এখানে একটা ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন এই যে আপনার অ্যালাউ করার অপশন, আপনি এখানে ক্লিক করে এটা অ্যালাউ করবেন। তো অ্যালাউ করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন, আবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন এখান থেকে দেখবেন এরকম স্টার্ট নাও চলে আসছে, আপনি কি করবেন, এই যে স্টার্ট বাটন এখানে ক্লিক করে এইটা এখান থেকে মানে স্টার্ট হয়ে যাবে। তো এখন আমি যদি বেরিয়ে চলে আসি, তাহলে আপনি এখান থেকে আপনার এরকম একটা চিহ্ন কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু লারা দিয়ে দেখাচ্ছি, এই যে চিহ্নটা, এইটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই যে চিহ্নটার কাজ হলো, আপনি যখন আপনার মোবাইলে ইউটিউবে যান, ফেসবুকে যান, আপনার যা যা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে, আপনি যেখানে যান না কেন, এই চিহ্নটা কিন্তু আপনার এখানে মোবাইলের ডিসপ্লে থাকবে। তো যখন আপনার স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে, আপনি এই আইকনটা দেখতে পাচ্ছেন, এইখানে টাচ করলে কিন্তু আপনার ওই স্ক্রিনশটটা কিন্তু হয়ে যাবে, কোনো রকম সমস্যা কিন্তু আপনার হবে না এবং ওই স্ক্রিনশট কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে থাকবে। তো এখন আপনি চাইলে এই যে আপনার চিহ্নটা রয়েছে, এটা আপনি ডিসপ্লেতে রাখতে পারেন এবং যখন আপনার প্রয়োজন হবে ওই সময় কিন্তু আবার আনতে পারেন। এখন আপনার প্রয়োজন নেই, এটা আপনি এখানে রাখার কোনো রকম দরকার নেই, আপনি চাইলে এটা এখান থেকে রাখবেন না। তো এখান থেকে ধরে এখান থেকে যে ক্রস এখন এখানে দিলে কিন্তু এটা এখান থেকে চলে যাবে, এখন কিন্তু নেই। তো আবার যখন আপনার প্রয়োজন হবে, আপনি কি করবেন, আবারও চলে আসবেন আপনার এই যে অ্যাপটা থাকবে এখানে। এখানে চলে আসার পর এটা আপনার কিন্তু আগে থেকে চালু করা থাকবে। তো আপনি এখানে ক্লিক করে এটা অফ করবেন, আবার এখান থেকে ক্লিক করে চালু করবেন। তাহলে দেখবেন এই যে চিহ্নটা আপনার আবার কিন্তু এখান থেকে চলে আসবে। তো এই চিহ্নের উপরে ক্লিক করে কিন্তু আপনি স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন যে কোনো সময়। তো অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন।